हाई माई लाभली होम बेकार्स वेलकम बैक टू माई चैनल। बंधुरा आज के फार्स्ट ये ड्रॉइंगटा दिएई भिडियोटा शुरू करছি कारण जे केकेर अर्डारटा एसेछिलो सेई केकेर डिजाइनटा आमार फोने छिलो और ये फोनटा दिएई आमी भिडियो करी सेई जोन्नो केकेर डिजाइनटा आमी एरकम भावे खाताय एঁকে निয়েছি। तारो एकटा कारण आछे, कारण जे डिजाइनटा आछे सेटाके आमी टोटाली एकटा चकलेट दिए खूब सुंदर करे सेटाके आउटलाइनटा आमी आगे करे नेब। तो এই কেকটা করার জন্য কি ভুল করেছি সেটা আমি তোমাদেরকে বলবো। তো এখানে ড্রয়িংটা নিয়েছি একটা কাগজের উপরে আমি এঁকে নিয়েছিলাম। এঁকে নিয়ে এখানে একটা ওএসপি শিট বা যে কোনো একটা হার্ড প্লাস্টিক তোমরা নিয়ে জাস্ট ডার্ক চকলেট মেল্ট করে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়ে খুব সুন্দর করে একটা ছোট করে কেটে নেবে। নিয়ে এবার আঁকাটার মতোই তোমরা শুধু জাস্ট মার্কিংগুলো করে নেবে আর এই মার্কিং লাইনটা করে এইভাবে আমি ছেড়ে দেব। আর সবথেকে এখানে কি ভুল করেছিলাম বন্ধুরা, এই আঁকার যে মার্কিংগুলো আমি করছি চকলেট দিয়ে সেটাকে তোমরা পরে আরেকবার ডবল করে মার্কিং করে দিলে লাইনটা একটু মোটা হবে, কারণ আমি তোলার সময় এই লাইনগুলো একটু ভেঙে গেছিলো কারণ আমি একবারই আউটলাইনটা টানছি। এটাই আজকে আমি এখানে ভুল করেছিলাম। তোমরা যখন এই কেকের ডেকোরেশনগুলো করবে চাইলেই তোমরা পুরো কেকের উপরে পেন্টিং করতে পারো যদি আঁকার হাতটা তোমাদের ভালো হয়, আর যদি না হয় তাহলে এরকমভাবে চকলেট দিয়ে তোমরা রেডি করে নিতে পারো যে স্ট্রাকচারটা। এবারে এটা নিয়েছি আমি বাটারস্কচ কেক আর এটা হচ্ছে 500 গ্রামের ওয়েটের কেক ছিল। কেকটা হাইটে একটু বেশি ছিল আর আমি কেকটা আগের দিন রাত্রে ইনসাইড লেয়ারিং করে ফ্রিজে এরকমভাবে একটা ক্লিনিং র্যাপ দিয়ে খুব সুন্দর করে রেখে দিয়েছিলাম যাতে কেকের আউটসাইডটা হার্ড না হয় আর একদম কেকের সফটনেসটা টোটালি। এরপর আমি পিঙ্কিশ কালারে হুইপ ক্রিম বানিয়েছি আর আমি হুইপ ক্রিমের মধ্যে একটু সামান্য পরিমাণে ম্যাজিকের যে সুপার পিঙ্ক কালার বা রোজ পিঙ্ক কালার যেটা আছে সেটা তোমরা সামান্য অন ড্রপ মতো দিয়ে এই কালারটা রেডি করে নিয়ে তারপরে একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নেবে। আর বন্ধুরা যারা একদম বিগিনার্স আছো তারা সব পুরো কাজটাই যদি পাইপিং ব্যাগের সাহায্যে করো তাহলে তোমাদের কাজটা খুব ইজি হবে। আর তোমরা যদি এমনি সম্পূর্ণ ব্যালেট নাইফ দিয়ে কেকের আইসিং করতে চাও হুইপ ক্রিম দিয়ে তাহলে সেটাও তোমরা করতে পারো, সেটা করলে তো আরও ভালো হয়, তোমাদের অনেকটা প্র্যাকটিসও হয়। তো এইভাবে পুরো কেকটাকে কভার করে নিয়ে খুব সুন্দর করে ব্যালেট নাইফ দিয়ে আমি সমান করে নিচ্ছি। আর এখানে ভিডিওটা একদম সুপার ফাস্ট করে দিয়েছি কারণ তোমরা এই পার্টটা প্রচুরবার দেখেছো আমি কেক কীভাবে খুব সুন্দর করে আইসিং করে নিচ্ছি। বন্ধুরা আজকের কেকের ডেকোরেশনটা কেমন হচ্ছে সেটা তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করো, প্রচুর কমেন্ট করো, তাহলে নতুন নতুন ভিডিও রেডি করতে একটা আগ্রহ জন্মায়। আর শর্ট ভিডিওর থেকে সবসময় লং ভিডিওতে বন্ধুরা প্রচুর খাটনি থাকে, সেটা তোমরা যারা লং ভিডিও করো অবশ্যই জানো। এরপরেও যদি ভিউজ কম আসে তাহলে সেটা তো খুবই একটা খারাপ লাগে। আমাদের মতো যারা হাউস ওয়াইফ আছে তারা সংসারের চারিদিক সামলে এসে এই ছোট ছোট ভিডিওগুলো করে থাকে। তারপরে বন্ধুরা অনেক অনেক চ্যানেল আছে, সবারই কেউ না কেউ ক্যামেরাম্যান থাকে, কেউ হেল্প করার প্রচুর লোক থাকে, কিন্তু আমাদের মতো কিছু কিছু হাউস ওয়াইফদের আছে তারা নিজেরাই ক্যামেরাম্যান, নিজেরাই এডিট করে, নিজেরাই ভয়েস দেখে আর পরিবারের কেউ তাদের হেল্প করার পাশে থাকে না। আর তারপরেও অনেক ধরনের কথার মধ্যে দিয়ে এসে এই ছোট একটা ভিডিও তোমাদের কাছে 10 মিনিটের ভিডিও শেয়ার করতে পারি। তো বন্ধুরা অনেক কথা বললাম, এবারে চলো কেকের ডেকোরেশনে ফিরে যাই আবার। আর এখানে যে হুইপ ক্রিমটা আমি রেডি করেছি সেটার মধ্যে সামান্য আর একটু পিঙ্ক কালার দিয়ে আমি এখানে নিচে বর্ডার করে নিই। এরপর কেকের গায়ে খুব সুন্দর করে হার্ট শেপ করে নেব, কারণ হচ্ছে দিল কা রিস্তা হে ভাই, নয়া নয়া প্যার হে, এ তো করনাই পড়তা হে। তো বন্ধুরা আজকে যার জন্মদিন সে হচ্ছে একজন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড তাকে কেকটা গিফট করছে আর আমাকে বলেছিল দিদি ভাই কেকের গায়ে যেন হার্ট শেপের কোনো কমি না থাকে। তো এইভাবে আমি 3টে লাইন করে পুরো কেকটাকে হার্ট ভরিয়ে দিলাম, মনে হচ্ছে যেন তার মনটাকেই আমি এখানে আঁকছি। তো বন্ধুরা এখানে ওই যে চকলেটের যে স্ট্রাকচারটা আমি বানিয়েছিলাম দুটো ড্রয়িং সেটাকে খুব সুন্দর করে এখানে লাগাচ্ছি, কিন্তু এই লাগানোটা আমার বৃথা হয়ে গেছে। তোমরা যখন এই ড্রয়িংটা আউটলাইনটা করবে তখন খুব সুন্দর করে চকলেটের দুবার করে লাইনটা টানবে, তাহলে যখন তোমরা চকলেটটা সেট হয়ে গিয়ে তুলে যখন কেকের উপরে লাগাবে তাহলে তোমাদের আর ভেঙে যাওয়ার ভয় থাকবে না। তো এখানে আমার পিকচারটা ভেঙে গেছিলো, আবারও আমি ঠিকঠাক করে নিয়েছি।
সেটাকে আমি এখানে দেখাতে পারিনি, কারণ আমার ভিডিওটা ফোনেই ছিল আর আমি ফোন থেকে দেখেই ভিডিওটা করেছি। একটাই ফোনে সব কিছু, সেই জন্য আমি এখানে আর শেয়ার করতে পারলাম না। তোমরা দেখেই বুঝতে পারছো ফটোটা আঁকার হওয়ার পরে আমি খুব সুন্দর করে লাভ লিখে একটা পিঙ্ক কালারের হার্টও করে দিয়েছি, আর যেরকম লেখা ছিল ঠিক সেইভাবে লিখেও দিয়েছি। এবার যে চকলেটের আমি স্ট্রাকচারটা বানিয়েছি দুটো কাপেলের, সেটাকে আমি খুব সুন্দর করে হুইপ ক্রিম দিয়ে ভেতরে কভারটা করে নিচ্ছি। এটা হয়ে গেলে এবারে যে ছেলেটা আছে তার জামাটা আমি সামান্য চকলেট কালার দেব, আর যে মেয়েটা আছে তার জামাটাকে আমি সামান্য পিঙ্ক কালার করে দেবো। এরপর পিঙ্ক কালারে একটু হুইপ ক্রিম দেবো, দিয়ে তোমরা সামান্য ব্যালেট নাইফ বা যে ওএসপি শিট থাকলে সেটা দিয়ে হালকা করে টেনে দেবে, দিলে ড্রেসটা সমান হয়ে যাবে। বা তোমরা চামচ দিয়েও টেনে নিতে পারো, সেটাতেও তোমাদের সমান হয়ে যাবে। এবারে কেকের কাজটা প্রায় মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। এবার খুব সুন্দর করে আউটলাইনটা আরও একবার হাইলাইট আমি করে দিচ্ছি। আর বন্ধুরা তোমরা এখানে দেখো যে আমি মেয়েটা এঁকেছি, মেয়েটাকে একটু মোটা করে ফেলেছি। আর মজার ব্যাপার কি জানো, আমার খুব হাসিও পেয়েছিল ওই মেয়েটার কথা শুনে, যে আন্টি আমি এতটাই পাতলা, তুমি আমাকে কেকের মধ্যে এতটা মোটা করে ফেলেছো। আচ্ছা বন্ধুরা, আঁকতে গিয়ে একটু মোটা হয়ে গেছে, তা আমি বললাম কিছু নাই বোন, তুমি অ্যাডজাস্ট একটু করে নাও, নেক্সট বার তোমাকে একটু পাতলা করেই আমি আঁকবো। তো আমার হচ্ছে কেকের এটাই ফাইনাল লুক এসছে। তোমরা দেখে বলো কেকটা কেমন হয়েছে। আজকের কেকের ডেকোরেশনটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করে দিও, সাবস্ক্রাইবও করে দিও। আর বন্ধুরা আজকের যে কেকের আমি ভুল হয়েছে সেটা তোমাদেরকে বললাম, সেটাও তোমরা অবশ্যই ফলো করো। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটি। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।